এমনি তাদের চোখের সামনে পড়ল বাহলুল নদীর পাড়ে বসে বসে। নদীর পাড়ের মধ্যে যে বালি আছে না, বালু আছে না, নদীর পাড়ে যে বালি আছে, বালির মধ্যে ঘর বানাইতেছে, নকশা বানাইতেছে। জুবাইদা দেখার পরে বাদশা হারুনকে ডাকতে বলতেছেন, হ্যাঁ আমার স্বামী শুনেন, এই যে একটা লোক দেখা যায়, এটা কি বাহলুল না? বলে হ্যাঁ। চলো তো দেখি কি করে। হাঁটি হাঁটি পা পা করে যখন বাদশা জুবাইদাকে নিয়ে যখন পাগলের কাছে গেলেন, বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে, যদিও ঐতিহাসিকগণ লিখেছেন কথাগুলো খুব দামি, কথাগুলো খুব দামি, বোঝার চেষ্টা করেন। হাঁটি হাঁটি পা পা করে যখন বাদশা সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হয়ে গিয়ে দেখে বাদশা বাহলুল মাটির মধ্যে নকশা করতেছেন, ঘর বানাইতেছেন, হাত দিয়ে কি যেন আঙ্গুলি করে আঁকতেছেন। জিজ্ঞাসা করতেছেন, বাহলুল তুমি কি করো? বলে দেখো না কি করি। বাদশার স্ত্রী জুবাইদা ডাকতে বলতেছেন, হ্যাঁ বাহলুল তুমি কি করো? বলে আমি কি করি শুনতে চাও? বলে হ্যাঁ, আমি জান্নাত বানাই, জান্নাতের ঘরের ডিজাইন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করছেন? মানুষ তো অনেক, সালাম দিলাম, উত্তরটা কিন্তু সেরকম হয় নাই। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر نماز درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সাথে জবান ছেড়ে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বললে খুশি হব বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো বাঁচানোর মালিক কে আল্লাহ আল্লাহর নামটা কি আর একটু জোরে বলা যায় আল্লাহ বাঁচানোর মালিক কে আল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকি ধর তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ পাটদা দক্ষিণ কোরের পার বৌলাই এলাকাবাসী ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি পাটদা দক্ষিণ কোরের পার বৌলাই কিশোরগঞ্জ দায়িত্বরত মুহতামিম ও খতিব তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম নূরী দামাত বারাকাতুহুম সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা শেখ রাজাউল করিম ইব্রাহিমি দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন যারা মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ মুজাম্মেল হক, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, সামনে উপস্থিত আমার অতি কাছের অতি নিকটের হৃদয়ের গহীনে যাদের স্থান, মণি মণিকোঠায় যাদের জায়গা,
হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি কলিজার টুকরা নওজোয়ান যুবক বন্ধুগণ, সামনে উপস্থিত পিতৃ সমতুল্য সম্মানিত বাবারা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনতেছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহের কচিকাছারা, সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমি আনুষ্ঠানিকতার মধ্যখান দিয়ে সবাইকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত লাখ কোটি শুকর সুজুদ, যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে এখানে আশা বসা কিছু কথা বলার মতো শোনার মতো আল্লাহ আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সেজদায় অবনত হচ্ছি, শুকর গুজার করছি। উচ্চ আওয়াজে হৃদয় রাঙানো ভাষা দিয়ে একবার পড়ে নিচ্ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে আমার সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। উচ্চ আওয়াজে বলেন তো দেখি প্রশংসা আদায় করলাম কার? মহব্বতে একবার চক্ষুটা বন্ধ করে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দেন তো একবার আল্লাহ। মাশাআল্লাহ, আবার বলেন তো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেখ, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে, আমাদের আত্মীয় স্বজন আহলে আওলাদ যারা ঘুমিয়ে আছে, আজকে দোয়া করছি তাদের জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরটাকে জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দেখ, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? আসলেই খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। একজন বেজার, বুঝে উঠায় না, বুঝে উঠেছে না, ওনাও খুশি। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, হয়তো প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়ে গেছে। লম্বা আলোচনা নয়, যে কথাগুলা আমি গুনাহগার বলবো সেই কথাগুলোর উপর আপনাদের মতো নেককার মানুষ, সালেহীন মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত সুশীল সমাজ যারা শুনবেন, আল্লাহ তাআলা আপনাদের কাতারে আমাকে শামিল রেখে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা চলবে তো একটু কিছুক্ষণ সময়, আমাকে রাইখা উঠবেন না তো? যদি আলোচনা খারাপ করি, খারাপ করলেও বসে থাকবেন অনেকেই? হ্যাঁ, সুন্দর গুরুত্বপূর্ণ কথা। যদি কারো হাজত থাকে যাবেন, চুপচাপ উঠে আস্তে করে, মাহফিলের পরিবেশ যেন নষ্ট না হয় এমনভাবে আস্তে করে উঠে হাজত শেষ করে আবার বসবেন ইনশাআল্লাহ। না, আপনাদের ইনশাআল্লাহর বাপ বালা না, বসবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাঝে মাঝে আমার সাথে হা না কিছু জবাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কিছু শব্দ ব্যবহার করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আসুন ভূমিকা লম্বা না করে আয়াতের আলোকেই কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করি। লম্বা কথা বললে, শিরোনাম দিলে অনেক সময়ের প্রয়োজন, প্রধান অতিথি কখন চলে আসে আবার বলা যায় না। আমি আপনাদের সম্মুখে সূরা রহমান থেকে প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه
মাইকের চাওয়ার যতটুকুই থাকে এক জায়গায় থাকবে, লড়াবে না, হ্যাঁ, যতটুকুই হয় আলহামদুলিল্লাহ থাক। আচ্ছা বলেন তো দেখি, যে আয়াত তিলাওয়াত করেছি কথাগুলা কার? মাশাআল্লাহ, কথাগুলা কার? আল্লাহ। কোন রব? এই কথা আস্তে বললে হবে না, আস্তে বললে হবে না। বর্তমান সময়ে আমি আস্তে কথা বলা পছন্দ করি না। বক্তা যতক্ষণ কথা বলবে, শ্রোতা ততক্ষণ কথা বলা লাগবে। কারণ আমাদের একটা দুর্বলতা আছে। আমি আলোচনাতে প্রবেশ করলে একটু সময় লাগবে, আমার একটু সাজাইতে দেন। আমাদের একটু দুর্বলতা আছে, দুর্বলতা। আজকে মুসলমান আমরা, কথা সত্য, আমরা আমাদের আত্মপরিচয়টা ভুলে গেছি। আমরা যে মুসলমান, এই আত্মপরিচয়টা আমরা কি করছি? ভুলে গেছি। এই জন্য আমার যতটুকু ধারণা হয়, আমরা জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, অপদলিত, নিষ্পেষিত, মাত্র একটাই কারণ, মুসলমানদের আওয়াজটা আজকে কমে গেছে। ঠিক আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। কি বলেন? মুসলমানদের আওয়াজ কি আওয়াজের মতো আছে? কথা কর না। মাঝে মাঝে মুসলমানদের মতো কিছু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না তোড়ান? আমার আগে পরীক্ষায় পাশ করতে হইব। কারা কারা পারবেন একটু হাত ওঠান, বলেন তো আল্লাহু আকবার। আওয়াজটা আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আরে মুসলমান তো সেই জাতি, আমি মাঝে মাঝে আলোচনা শুরুতেই বলি, মুসলমান তো সেই জাতি। মুসলমান মাঝে মাঝে নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই দেশের নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে জানাইয়া দিতে হবে, এটা শতকরা ৯২% মুসলমানদের দেশ। এটা আল্লামা জুনাইদ বাবুনগরীর দেশ, এটা আল্লামা আহমদ শফির দেশ, এটা আল্লামা জাহালি আনোয়ার শাহর দেশ। এই দেশে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূল নিয়ে যদি কোনো নাস্তিক মুরতাদ কথা বলতে চাই, স্লোগান দিয়ে জানাইয়া দিতে হবে ৯২% মুসলমানদের দেশে কোনো নাস্তিকের জায়গা হবে না, হবে না, হবে না। পারবেন না ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন না ইনশাআল্লাহ? আবার এই কথাও জানাইয়া দিতে হবে, এই নাস্তিকরা সাবধান, ৯২% মুসলমানদের দেশে যদি কোরআন নিয়ে, হাদিস নিয়ে বেশি লাফালাফি করো, স্পষ্ট জানাইয়া দেই, ভারতের সীমান্ত দরজা খোলা আছে, মামুর বাড়ি দিল্লি চলে যাও। পারবেন তো? কি কথা বলেন, পারবেন তো? এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবো নি? আমার তুই কেউ ভাগ দেন না তো? আচ্ছা বলেন তো, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথাগুলা কার? আর একটু জোরে বললে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি রহমান, তিনি রহিম। চিল্লা বলেন তো, রহমান কে? রহিম কে? আমরা যদি প্রশ্ন করি তিনি কোন রহমান, তিনি কোন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, যিনি তোমাদের জন্য পাঠিয়েছে কোরআন, তোমাদের জন্য পাঠিয়েছি সংবিধান। বলেন তো দেখি, মহাগ্রন্থ কোরআন নামের যে সংবিধান আছে, এটা পাঠিয়েছেন কে? সংবিধান পাঠিয়েছেন আল্লাহ। এরপরেও যদি প্রশ্ন করি, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? বলেন না, মানুষ বানাইছেন আল্লাহ। এরপরে যদি প্রশ্ন করি, আল্লামাহুল বায়ান, কথা, ওয়াজ, আওয়াজ শিক্ষা দিছেন? জোরে কন্যা, জোরে কন্যা, শিক্ষা দিছেন আল্লাহ। এই হচ্ছে আলোচনার সাধারণ তর্জমা, আয়াতের সাধারণ তর্জমা। প্রশ্ন আসতে পারে, মুসলমান একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করব। প্রথমে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন,
আয়াতের সাধারণ তরজমা যদি আমরা বুঝে থাকি, বলেন তো দেখি। আগে বলেছেন কোরআনের কথা, পরে বলেছেন মানুষের কথা। আগে পাঠিয়েছেন কোরআন, পরে পাঠিয়েছেন মানুষ। বিষয়টা আমাদের কাছে একটু উল্টা উল্টা মনে হয়। দুনিয়াতে মানুষও এখনো আসে নাই, কোরআন পড়বে কে? প্রশ্ন আসে না একটা? এগুলো হয়তো ইমানদারের প্রশ্ন না, নাস্তিকদের প্রশ্ন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে লেখেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন নাজিল করেছেন, পরে মানুষ পাঠিয়েছেন? ১৫০০ বছর পরে কিছু নাস্তিক মুরতাদ আছে, এইগুলা প্রশ্ন তুলবে, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, মানুষ তো আগে বানান নাই। এই নাস্তিকদের প্রশ্নের জবাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিছু মানুষ প্রশ্ন করবে, কিছু মানুষ প্রশ্ন করবে, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আগে মানুষ বানায়, মানুষগুলা যখন কথা বলতে শিখবে, কথা বলতে যখন শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, আওয়াজ করতে শিখবে, ওয়াজ করতে শিখবে, মানুষ প্রশ্ন করবে, হায় আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদের চলার সংবিধান কি? এই জন্য কিছু মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আপনি আমাকে দুনিয়াতে সৃষ্টি করার আগে, অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে কেমনে চলবো, ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক সংসদ ভবন পর্যন্ত কেমনে চালাবো, গোটা পৃথিবীর সমস্ত শাসন কেমনে আমরা করব, সব কিছুর সংবিধান আল্লাহ প্যাকেটিং করে মহাগ্রন্থ আল কোরআন নাম দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে, পরে বলেছেন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। এখন কোনো প্রশ্ন নাই, কারণ আপনি যখন কথা বলতে শিখবেন, সর্বপ্রথম যখন আপনি কথা বলবেন, মানুষগুলা যখন কথা বলতে শিখবে, তার সংবিধান খুলবে, আল্লাহকে প্রশ্ন করবে, না আল্লাহ আমি কেমনে চলবো? কোরআন সর্বপ্রথমেই তার পরিচয়, রবের পরিচয় দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সর্বপ্রথম যেই পরিচয়টা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন না, সমস্ত প্রশংসা কার? এরপরে যদি বলি আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ২ নম্বর আয়াতে বলেন আর রহমানির রহিম। আল্লাহ এখানে বলতেছেন আর রহমান, আমি তো রহমান, আমি রহিম, যিনি যার শুকরগুজার করবা। সর্বপ্রথম দিক দিয়ে সূরা ফাতিহা দিক দিয়ে যদি আমরা শুরু করি, দাবে দাবে যদি আমরা প্রশ্ন করতে থাকি, পরে প্রশ্ন আসবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যার ইবাদত করি, যার কাছে সাহায্য চাই, সর্বদাই সব সময় তার বিধান চলবে। চিল্লায় বলেন তার নাম আল্লাহ। শোনেন, আমি কিন্তু কিচ্ছা কাহিনী পারি। যদি তাফসীর শুনতে চান, আমার আলোচনাতে প্রবেশ করার সুযোগ দিতে হবে। আর যদি ইতিহাস বলি, হ্যাঁ, এই ইতিহাসে এখান থেকে কাইন্দা কাইটটা শেষ। সকালবেলা ফজরের নামাজ আর পড়তে পারবেন না, এই সুখ নিয়েই ঘুমাবেন। সকালবেলা বলবেন কি, হুজুর একটা আসছিল, ওয়াজ এমন করা করছে, চোখ দিয়ে পানি রাখতে পারছি না, কিন্তু নামাজের কোনো খবর নেই। কথা খুব খুব খেয়াল করে শোনেন। আমাদের কিছু গুণের দরকার, কিছু কোয়ালিটির দরকার। কোয়ালিটি ছাড়া আনস্মার্ট মানুষ হয়ে গেছি। হ্যাঁ স্মার্ট, কার্ল মার্কসের আদর্শ আজকে পকেটে ঢুকায় স্মার্ট, কিন্তু রাষ্ট্রনীতির যে সর্বপ্রথম যেই নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক জিন্দেগিটাকে আমরা দাফন করে দিয়ে কার্ল মার্কসের আর লেনিনের আদর্শ দিয়ে জীবন করে আমরা নিজেকে স্মার্ট মনে করতেছি। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। পাগল, দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল। আমি একটা কিচ্ছা বলি সব সময়, কিচ্ছাটা আগে বইলে সামনে তাফসীরের দিকে যাই, আপনারা কিছু লক্ষণ দেখা যাবে, বেশি সুবিধা না। কিচ্ছাটা শোনেন। কিচ্ছাটা আমার বানানো কিচ্ছা না, এটা ঐতিহাসিকগণের একটা শিক্ষণীয় একটা বক্তব্য।
দুনিয়াতে কত পাগল আছে না? আমাদের কিশোরগঞ্জ পাগল নাই? আমার বাড়িও তো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কি পাগল নাই? কিছু পাগল আছে, মাথায় জট, গলায় ফট, কোমরে তালা, হাতে কতলা, মেয়েদের মতো চড়ি, আছে না পাগল? আসলে তারা পাগল না, আসলে পাগল না, পাগলের বেশ ধরছে। আর প্রকৃত পক্ষেই কিছু পাগল ছিল। ঐতিহাসিকগণের বক্তব্য অনুযায়ী পাগলের কথাটা বইলে সূরা রহমানে আবার আসবো আপনাদের মনোযোগটা বাড়ানোর জন্য। জানি না, আমি এই সাইডে কম আসছি মনে হয়, আগে আসছিলাম গত বছর ওইদিকে। আপনাদের মোডটা আমি আসলে বোঝাটা আমার জন্য কি কষ্ট হচ্ছে কিনা, না আপনারাই আমাকে বুঝতেছেন না বুঝতেছি না, একটু খেয়াল করেন। কিছু লোক আছেন দুনিয়াতে, তারা আখিরাতের পাগল। একটা পাগলের নাম ছিল বাহলুল। নাম কি? আরো জোরে, জোর হয়েছে না? নাম কি? বাহলুল। বাদশা হারুনুর রশিদের জমানায় বাহলুল একটা পাগল। এই পাগলটা দুনিয়ার পাগল ছিল না, পাগল ছিল কার? জোরে বলেন, পাগল ছিল কার? এই বাহলুল পাগল প্রায় সময় কবরস্থানে, গোরস্থানে থাকতো। লোকজন জিজ্ঞাসা করতো, হে ভাই বাহলুল, তুমি কেন কবরস্থানের পাশে থাকো, গোরস্থানের পাশে কেন থাকো? বাহলুল মাঝে মাঝে তাদেরকে প্রশ্নের উত্তর দিতেন। 100 কথা বললে একটা কথার উত্তর দিতেন। বলতেন, শোনো, আমি এমন কিছু প্রতিবেশীদের কাছে থাকি যারা কোনোদিন আমার সাথে দুর্ব্যবহার করে না, আমার সাথে খারাপ ব্যবহার করে না, এই জন্য তাদের সাথে সময় দেওয়া আমার খুব ভাল লাগে। বাহলুলের কথা তৎকালীন সময়ের প্রেসিডেন্ট, তৎকালীন সময়ের বাদশা ছিল বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদও ছিল আল্লাহওয়ালা বাদশা। তিনি ভালোভাবেই চিনতে পারতেন বাহলুল দুনিয়ার কোনো পাগল না, দুনিয়ার কোনো পাগল না। বাহলুল ছিল একমাত্র আল্লাহর পাগল। ভালো করে বাহলুলকে তিনি চিনতেন। বাদশা হারুন সাধারণ কোনো বাদশা ছিল না। রাষ্ট্রের সমস্ত কার্যক্রম শেষ করার পরেও প্রতিদিন রাত্রে 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর আজকে আমরা, আমাদের অবস্থা কি? নফল তো দূর পড়বো, দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায়। বাদশা হারুনুর রশিদ এই পাগলকে চিনে তার মন্ত্রী সভার সমস্ত গেটগুলাকে উন্মুক্ত করে দিতেন। লোক সকল যারা আছে তাদেরকে বলতেন, বাহলুল আমার দরবারে যখনই আসতে চাই তাকে আসতে সুযোগ দিবা, তার জন্য কোনো বাধা নাই। ও মুসলমান, এখানে আরেকটা কথা, বাহলুলের কথা বলতে আরেকটা কথা, বাহলুলের আরেকটা ঘটনা মনে পড়লো, ছোট্ট 1 মিনিটে কথা বলি। বাহলুলের মূল ব্যবসা ছিল বরফ। কি? জোরে কোন? বরফ আপনাদের এলাকাতে আসেনি? মূল ব্যবসা ছিল বরফ। বাহলুল মাথার মধ্যে বরফ নিয়ে বাদশা হারুনের সিংহাসনের সামনে গিয়ে বলতো, আসুনি কেউ, আমার কাছে যেই জিনিস আছে সেই জিনিস কিনবা, কারণ আমি এমন একজন বাদশা, বাদশা হারুনের চাইতে বড় বাদশা আমি, কারণ আমি এমন জিনিস বিক্রি করি যেই জিনিস মানুষ কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। মানুষ কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কথাটা সত্য না মিথ্যা? বরফ যদি আপনি মাথার উপরে রাইখা দেন বা কোথাও রাইখা দেন, এটা কিনলেও শেষ, না কিনলেও শেষ। এই কথা দ্বারা বাদশা হারুনকে বোঝাতেন, হে বাদশা হারুনুর রশিদ, এত বুক বিলাস দিয়ে কি করবা? হায়াত নামক যে বরফটা আছে, হায়াত নামক যে বরফটা আছে, এই বরফ তো আস্তে 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 করে ধসে যাচ্ছে, গসে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, পানি হয়ে ভেসে ভেসে যাচ্ছে। সময়টারে কাজে লাগাও রে বাদশা, যদি সময়টাকে কাজে না লাগাইতে পারো, আল্লাহর কাঠগড়ায় একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাদশাকে এই কথা বলতেন। ছোট্ট করে যেই কথা আমি আপনাদের সামনে মূল কথা বলতে চাইছিলাম, বাহলুল কথা মাঝে মাঝে বলতে গেলে এই কথাগুলো চিন্তা করলে মাথায় ধরে না। বাহলুল এমন একজন বাদশা ছিল, বাহলুল এমন একজন পাগল ছিলেন। একদিন সকালবেলা ভোরবেলা বাদশা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে ফজরের নামাজ তিনি আদায় করলেন। আদায় করার পর যখন নদীর পাড়ে তিনি হাঁটতে গেলেন,
নদীর পারে হাঁটতে গেলেন, দুইজন একজন আরেকজনের আঙ্গুলে ধরে যখন হাঁটতেছেন, রোমান্টিকতা নিয়ে হাঁটতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, প্রেমের কথা বলতেছেন, এমনি তাদের চোখের সামনে পড়লো বাহলুল নদীর পারে বসে বসে। নদীর পাড়ের মধ্যে যে বালি আছে না, বালি বালু আছে না, নদীর পারে যে বালি আছে, বালির মধ্যে ঘর বানাইতেছে, নকশা বানাইতেছে। জুবাইদা দেখার পরে বাদশা হারুনকে ডাকতে বলতেছেন, হ্যাঁ আমার স্বামী শুনেন, এই যে একটা লোক দেখা যায়, এটা কি বাহলুল না? বলে হ্যাঁ। চলো তো দেখি কি করে। হাঁটি হাঁটি পা পা করে যখন বাদশা জুবাইদাকে নিয়ে যখন পাগলের কাছে গেলেন, বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে, যদিও ঐতিহাসিকগণ লিখেছেন কথাগুলো খুব দামি, কথাগুলো খুব দামি, বোঝার চেষ্টা করেন। হাঁটি হাঁটি পা পা করে যখন বাদশা সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হয়ে গিয়ে দেখে বাদশা বাহলুল মাটির মধ্যে নকশা করতেছেন, ঘর বানাইতেছেন, হাত দিয়ে কি যেন আঙ্গুলি করে আঁকতেছেন। জিজ্ঞাসা করতেছেন, বাহলুল তুমি কি করো? বলে দেখো না কি করি। বাদশার স্ত্রী জুবাইদা ডাকতে বলতেছেন, হ্যাঁ বাহলুল তুমি কি করো? বলে আমি কি করি শুনতে চাও? বলে হ্যাঁ, আমি জান্নাত বানাই, জান্নাতের ঘরের ডিজাইন করতেছি। না সুবহানাল্লাহ, তাকবারিত গিয়া একবার বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার পাগল আর আখিরাতের পাগল, আপনিও পাগল আমিও পাগল। দুনিয়ার পাগল, বউয়ের পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, অট্টালিকার পাগল। আর বাহলুল একটা পাগল ছিল। ওই পাগল কিসের পাগল একটু খেয়াল করেন না, আলোচনা করবো তো ইনশাআল্লাহ। এই বাহলুলের কথা বলতেছি। বাদশা যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বাহলুল উত্তর দিলেন, জান্নাতের ঘর বানাইতেছি, নকশা করতেছি। বলে এটা দিয়ে কি করবা? বাহলুল খুব মজার একটা উত্তর দিয়েছে, বিক্রি করব। আচ্ছা এখানে যারা আছেন, এমন কেউ আছেন কি, ছোট বাচ্চারা আমরা যখন ছোট ছিলাম তখন পাটা বালির নিচে দিয়া উপর দিয়ে ঘর বানায়া পাটা সুন্দর করে টান্দা নিয়ে আসতাম, একটা কবুতরের ঘর ডাকতাম আমরা। হ্যাঁ, ছোট বাচ্চারা খেলে না? এমন যদি কেউ বাচ্চারা ঘর বিক্রি করতে চায়, কিনবেন কারা কারা একটু হাত দেখি। কিনবেন না কেউ? ঠিক তদ্রুপ বাহলুল একটা ঘরের নকশা করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বাহলুল শোনো, এই ঘর দিয়ে তুমি কি করবা? বলে বিক্রি করব। কার কাছে বিক্রি করবা? বলে যে কিনে আমার কাছ থেকে তার কাছে বিক্রি করব। জুবাইদা ডাক দিয়ে বলতেছে, ও বাহলুল আমি যদি কিনতে চাই, তুমি আমার কাছে কি বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ বিক্রি করব। তোমার ঘরের দাম কত? বলে 1 আনা। কয় আনা? আরো জোরে, জোর হইছে না? মাত্র 1 আনা। জুবাইদা ডাকতে বলতেছেন, স্বামী আমার, আপনি আমার কাছে 1 আনা দেন। ডাক দিয়ে বলতেছে, সেও একটা পাগল তুমিও একটা পাগল, এক পাগল আর এক পাগলের সাথে বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাদের একটা অভ্যাস আছে, মা বোনরা আবার নেগেটিভ ভাববেন না, একটা অভ্যাস আছে, যেটা দাবি করবো এটা আদায় না করার আগ পর্যন্ত ফ্যান ফ্যান গেন 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 এটা চলবে। এটা ব্যাটারি দিলেও চলে, না দিলেও চলে, খাউন দিলেও চলে, না দিলেও চলে। বাদশা জুবাইদা বললেন, এইটা তো কিছু শোনার দরকার নাই, 1 আনা চাইছি, 1 আনা দাও। বাদশা হারুন 1 আনা দিতে বাধ্য হলেন। 1 আনা বাহলুলকে দিয়ে ঘরটা কিনলেন। বলতেছেন, নেও 1 আনা। বাহলুল এবার ডাক দিয়ে বলতেছেন, হাত দিয়ে বালির মধ্যে যে ঘরের নকশাটা করেছিলেন, এই নকশাটা তিনি মুছে দিয়ে বললেন, যাও তোমার নামে বাড়িটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। যাও তোমার নামে বাড়িটা লিখে দিলাম। জিজ্ঞাসা করা, হ্যাঁ বাহলুল এই টাকা দিয়ে তুমি কি করবা? বলে আমি আল্লাহর রাস্তায় খরচ করব। উদ্দেশ্যটা ভালো না খারাপ? আমি আল্লাহর রাস্তায় খরচ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুবাইদা তার স্বামীকে নিয়ে, বাদশা হারুনকে নিয়ে হাঁটতে শুরু করলেন, চলে গেলেন। সেই দিনটা সারাদিন পার হয়ে গেল, সারাদিন পার হয়ে গেল। সারাদিন যাওয়ার পরে রাত্র আসলো। গভীর রজনীতে ঠিক তাহাজ্জুদের সময় বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামত কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ সব শেষ। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। বাদশা হারুন স্বপ্নে দেখতেছে সেও জান্নাত পাইছে। সে জান্নাতের ভিতরে যখন ঘোরাঘুরি করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন,
হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল একটা সুন্দর বালাখানা, একটা সুন্দর ঘর। এই ঘরের একটা সুন্দর গেট স্বর্ণ রূপা দিয়ে তৈরি করা। এই গেটের মধ্যে লেখা দুনিয়াতে যিনি বাদশার স্ত্রী, বাদশা হারুনের স্ত্রী জুবাইদার জন্য এটা লিপিবদ্ধ। বাদশা হারুন রশিদ ঢুকতে চাইলেন, ফেরেশতারা আটকায় দিলেন, না, এটার মালিক তুমি না, এটার মালিক তোমার স্ত্রী। বলে স্ত্রী কোথায়? এখনো দুনিয়া থেকে আসে নাই, তাহলে আমি আসলাম কেমনে? এই কথা যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঐতিহাসিকগণ লেখেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাদশা হারুন রশিদের ঘুমটা ভেঙে যায়। চোখ কসলাইতে কসলাইতে দোয়া করলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, এদিকে আসো, বলো তো দেখি, মন খুলে বলো তো দেখি, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি স্বামী, তুমি তোমার স্বামী বাদশাহ হারুন আজকে স্বপ্নের যুগে তোমার জান্নাতের বাড়ি দেখে আসলাম। ডাক দিয়ে বলতেছে, না স্বামী আমার, আপনি যা ইবাদত করেন আমিও তার আপনার সাথে আমি ইবাদত করি। আপনি জয়টা বাজে ঘুম থেকে তাহাজ্জুদের জন্য সজাগ হন, আমিও ওইটা বাজে তাহাজ্জুদের সময় সজাগ হই, একটাই তো সময়, কিন্তু আমি তো অতিরিক্ত কোনো আমল করি না। বাদশা হারুন রশিদ মনকে বুঝাইতে পারে না, না বলেন না, তাহলে আমার জান্নাত এমন তোমার জান্নাত এমন ডিফারেন্স হওয়ার তো কথা না। তুমি বলো না দেখি, তুমি এমন কি আমল করো? গবেষণা করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন। স্বামী স্ত্রী ওযু বানালেন, নামাজ পড়লেন, যাই নামাজের মধ্যে বসে গবেষণা করতেছেন। হঠাৎ করে স্ত্রী বলল, স্বামী আমার একটা কথা তো খুব সন্দেহ হয়। বলে কি? বলো, খুলে দেখি। আপনি যে বারবার জান্নাতের কথা বলতেছেন, এত সুন্দর জান্নাতের কাজ তো আমি বাদশার স্ত্রী জুবাইদা কোনোদিন করি নাই। আমার একটা জিনিস একটু সন্দেহ হচ্ছে, দিনের বেলা সকালে গতকাল ফজরের নামাজের সময় যে ঘুরতে গিয়েছিলাম, বাহলুল পাগলের কাছ থেকে যেই জান্নাত কিনেছিলাম সেই জান্নাত কি হবে? বাদশা তো জ্ঞানী মানুষ, মাথায় হাত দিয়ে বলতেছে, হলে তো হতেও পারে, হইলে হইতে পারে। আমার তো মনে হয় মিথ্যা কথা না। ঠিক তদ্রুপ ওই রাত চলে গেল, ফজরের নামাজ দুইজনে নামাজ আদায় করলেন। ফজরের নামাজ দুই স্বামী স্ত্রী আদায় করার পরে গতকালকে যেমন ভাবে হাতে ধরে ঘর থেকে বের হয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছিলেন, আজকেও ঠিক তদ্রুপ হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। যখন হাঁটতে শুরু করলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে গেলেন, বলেন তো দেখি, পাগলের কাজ কি এক জায়গায় থাকা না ভিন্ন ভিন্ন জায়গায়? আজকে কিশোরগঞ্জ, কালকে দেখবেন ওই আমার ইটনা। পাগলের তো কোনো ভেরিয়েশন নাই। পাসপোর্ট ভিসা লাগে? লাগে না। কিন্তু আল্লাহর কি কুদরত বোঝা যায় না। বাহলুল গতকালকে সকালবেলা ঠিক এই সময়ের মধ্যে যেখানে বসা ছিল, ওই জায়গার মধ্যে গিয়ে দেহে বাহলুল বসা, নকশা বানাইতেছে। বাদশা হারুন জিজ্ঞাসা করতেছে, বাহলুল রে, এখানে বসে তুমি কি করো? বলে, গতকালকে দেখছো না কি করি? গতকালকে যা করছি আজকেও তাই করি। আজকেও কি তুমি জান্নাত বানাইতেছো? বলে, হ্যাঁ। কি করবা? বলে, বিক্রি করব। বিক্রি করব? বলে, কার কাছে? যে কিনে তার কাছে। যদি আমি কিনতে চাই? গতকালকে তো স্ত্রী কিনছে। বলে, আমি যদি কিনতে চাই, কহা বিক্রি করব। ও বাহলুল, তোমার কাছে জানতে চাই জান্নাতের দাম কত? বাহলুল ডাক দিয়ে বলতেছে, আজকে জান্নাতের দাম বাগদাদের অর্ধেক রাজত্ব। আমার কথা বুঝাইতে পারছি না? জান্নাতের দাম কত? বলে, বাগদাদের অর্ধেক রাজত্ব। বাদশা হারুন মাথায় হাত দিয়ে বললেন, গতকালকে আমার স্ত্রী জান্নাত কিনলো মাত্র তোমার কাছে কয় আনা? জোরে বলেন, কয় আনা? আজকে কি একদিনের ডিফারেন্সে কি তোমার জান্নাতের দাম এত বেড়ে গেল নাকি? ও মুসলমান, এখানে আরেকটা কথা বলে, আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। যারা আল্লাহর প্রেমে যারা মুগ্ধ হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা মুগ্ধ হয়ে যায়, অন্তরের যে চক্ষুটা আছে, এই চক্ষুটাকে আল্লাহ প্রশস্ত করে দেয়। এই চোখ দিয়া তো পর্দার ওই পাশে কি আছে দেখা যায় না, কিন্তু অন্তরের চোখ দিয়ে আর সাজিমে কি আছে সেটাও দেখতে পাওয়া যায়।
বাহলুল তো আল্লাহর সাথে কানেক্ট, ডাক দিয়ে বলতেছে গতকালকে জান্নাতের দাম ছিল 1 আনা, তোমার স্ত্রী কিনছে না দেখা, আর গতকালকে তুমি স্বপ্নে দেখা আইছো জান্নাত কিনতা, এই জন্য তোমার স্ত্রী যেই জান্নাত কিনছে এটা বিশ্বাসের উপরে কিনছে, যেহেতু তুমি জান্নাত দেখা ভালাইছো জান্নাতটা সুন্দর নেই বলে, হ্যাঁ এই জন্যই আজকে তোমার জান্নাতের দাম বাগদাদের অর্ধেক রাজত্ব। আচ্ছা স্বপ্নে দেখছে কে বলেন? স্বপ্নে দেখছে কে? বাদশাহ হারুনুর রশিদ। স্বপ্নের ব্যাখ্যা করে কেডা? মাশাআল্লাহ, কত বুঝছেন তো। স্বপ্নের ব্যাখ্যা করছেন কে? এটা কি আপনি আমার এই চোখ দিয়ে সম্ভব? কেমনে সম্ভব? নামাজই পড়ি না, এশারের নামাজ যদি বলি হাত তোলেন, অধিকাংশরা না হাত উঠবে না, নামাজই নাই এই চোখ দিয়া। যাক, এইদিকে যেহেতু চলে আসছে, আর একটু সামনে বাড়ি, আলোচনা এটা শেষ। এদিকে যেহেতু চলে আসছে, 1-2টা উদাহরণ দেই, খারাপ লাগতেছে? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কারা কারা শুনছেন? আমি বারবার হাত তোলাই, আপনাদেরকে কষ্ট দেই কেন জানেন? গোমরা যেন না ধরে। প্রধান অতিথি আসতে যদি একটু দেরি হয়, আমি ছোট মানুষ, শুনেন এইদিকে তাকান। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। এমনি হইছে না, আগুনে পুড়তে 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 বেঈমান কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে জীবন তছনছ করে দিয়েছেন। আর আজকালকে আমরা ঘুমের কারণে ফজর নামাজ পড়তারি না। এত সহজ না। 4 জন ইমামের ইতিহাস দেখবেন, 4 জন ইমামের ইতিহাস দেখবেন, 2 জন ইমামের লাশ জেলখানার থেকে বাইর হইছে। সুবহানাল্লাহ পড়ে। আর আজকালকে আমরা, আমাদের অবস্থা কি, আমাদের হালত কি? যে কথা বলতেছিলাম একটু দিলের কান দিয়ে শোনেন। জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ইতিহাস, এই ঘটনা, এই কিচ্ছা আপনারা শুনছেন। শুধু একটু স্মরণ করায় দিতে চাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন দাঁড়িয়ে আছেন। এক লোক উযু করতেছেন আসরের সময়, আসরের সময় উযু করতেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার তার চেহারার দিকে তাকায়, আর একবার যে উযু করতেছে উযুর পানিগুলা যে গড়ায় গড়ায় যাইতেছে পানির দিকে তাকায়, পানির দিকে তাকায়। বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি চুরি করছো নাকি? তুমি কি চুরি করছো নাকি? হ্যাঁ হুজুর, আমি তো চুরি করছি। আপনি কেমনে জানলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বান্দা, তুমি যখন ওযু করতেছিলা তোমার ওযুর সঙ্গে শরীর গুনাহগুলা বেশে বেশে যাচ্ছিল, এটা আমি দেখতে পাইছিলাম। তাদেরও তো চোখ, আপনি আমারও তো চোখ। অন্তর্চক্ষু আল্লাহ প্রশস্ত করে দেয়। শুধু তাই না, বুখারীর বর্ণনা থেকে আরেকটা বর্ণনা শোনাই, শোনেন। হযরত উমরের নাম শুনছেন তো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর করে, একদিন শুনেন ইমাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে স্বপ্নে দেখতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বললে ভালো হয়, বলেন সুবহানাল্লাহ। বুঝি ঘুমো ধরতেছে, কোন সুবহানাল্লাহ। হাতটা একটু উঁচু করেন, লারা দেন, যারা দাঁড়ে ঘুমাইতেছে একটু ধাক্কা দেন। এই বাচ্চাদেরকে ডিস্টার্ব করো না। হাতটা উড়ান, টান টান করে। একবার বলি আল্লাহু আকবার। হাতটা মুট করেন তো দেখি, ছাড়বেন আর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত লারা দেন, ঘুমান যাব না, হাত নামান। শোনেন, খুব খেয়াল করেন,
একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হযরত আলী ফজরের নামাজ আদায় করতেছেন। ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে যেই কোনো প্রয়োজনে হযরত আলী ঘর থেকে বের হতে যাচ্ছে, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। যখন মসজিদের দরজার সিঁড়ির সামনে গেলেন, দরজার সামনে যাওয়ার পরে একটা মহিলা আসলেন, আয়েশা আলীকে সালাম দিলেন। হ্যাঁ আলী, বলে কি বলতেছো বলো। এই যে আমার হাতে একটা পাত্র দেখতে পারলাম, একটা ঝুড়ি দেখতে পারলাম, এই পাত্রের মধ্যে, এই ঝুড়ির মধ্যে কিছু খেজুর আছে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি খেজুরগুলা হাদিয়া নিয়ে আসছি। রসুলের কাছে এই খেজুরগুলা নিয়ে পৌঁছায়া দেয়া, বলবা রসুল যেন নিজে খায় এবং সাহাবাই কেরামদের মাঝে যেন খেজুরগুলা বন্টন করে দেয়। আচ্ছা, আলোচনাটা বুঝে থাকলে বলেন তো, এটা কি আলী রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নে না বাস্তব? এই তো বুঝছেন না আলোচনা। হযরত আলী স্বপ্নে দেখতেছেন নামাজ পড়ছে রসুলের পিছে, স্বপ্নে আবার মসজিদ থেকে যেই কোনো কাজে বের হতে যাচ্ছে। স্বপ্নের যুগে একজন মহিলা হযরত আলীকে হাদিয়া দিয়েছেন রসুলের দরবারে পৌঁছায় দেওয়ার জন্য। যখন পৌঁছায় দিলেন, স্বপ্নের যুগে স্বপ্নের কথাই বলতেছি, শুনেন। অন্তর্চক্ষু কাকে বলে? দিল তো নষ্ট হয়ে গেছে, মইরা গেছে। এই আলোচনার স্বাদও পাবো না, কি করব বুঝেন। এরপরেও খুব খেয়াল করে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনার জন্য গাছের প্রথম খেজুর হাদিয়া পাঠাইছেন, বলছেন আপনি নিজে খাওয়ার জন্য এবং সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দেওয়ার জন্য। খেজুরগুলা তিনি একটা মুখে দিলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিতে শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর খেজুর দিলেন না, একটা খেজুর দিলেন। যদিও এই বর্ণনাটা আপাতত দুর্বল। একটা খেজুর দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটাকে মুখে দিয়ে দিলেন। মুখে দিয়ে যখন হাঁটতে শুরু করলেন, মসজিদ থেকে বের হয়ে যাবেন, এমন মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। একবার বলি না সুবহানাল্লাহ। একটু মনোযোগ আছে তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল। দেখে ওই দিক দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেছেন। আযান শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে ওযু করলেন, ওযু করে সুন্নত নামাজ আদায় করলেন। সুন্নতটা আদায় যখন করলেন, আদায় করার সঙ্গে সঙ্গে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের সালাত শুরু হতে যাচ্ছে। দৌড়ে এসে হযরত আলী ফজরের সালাতের মধ্যে অংশগ্রহণ করলেন। ফজরের সালাতে অংশগ্রহণ করার পরে তিনি সালামটা ফিরালেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তার কোনো একটা কাজে মসজিদ থেকে বের হয়ে যাবেন। কথাগুলো খুব দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন, মসজিদের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা ডাক দিয়ে বলতেছেন, আলী কোথায় যাবা? যে বাহিরে কোনো প্রয়োজন আছে, এই জন্য চলে যাব। ঠিক আছে, বাহিরে যাওয়ার আগে এই যে আমার হাতে একটা ঝুড়ি দেখতে পারলা, এই ঝুড়ির মধ্যে কিছু খেজুর আছে। রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাষ্ট্রের শাসক তার কাছে নিয়ে খেজুরগুলো উপহার দিবা, আর এই কথা আমার পক্ষ থেকে জানায়া দিবা, খলিফাতুল মুসলিমিন যেন নিজে খেজুরগুলা খায় এবং সাহাবাই কেরামদের মাঝে খেজুরগুলা যেন বন্টন করে দেই। স্বপ্নে দেখছেন হযরত আলী, স্বপ্নের সাথে কিছুটা বলতেছেন, কিন্তু যেই কথা বোঝানোর জন্য মুসলমান এত লম্বা কথা বলতেছি, মূল আলোচনায় আসব। সংক্ষিপ্ত কথা, যেই কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেজুরগুলো উপস্থাপন করলেন। হযরত খেজুরগুলো হাতে নিলেন,
হাতে নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরটা নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলো বন্টন করে দিলেন। হযরতে আলীকেও একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলীকে একটা খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী হাত বাড়ালেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি আমারে আরেকটা খেজুর দিতে পারেন? এবার দেখেন মূল কথায় আসছি, আরেকটা খেজুর দিতে পারেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আলী রে, এটা কি বেইনসাফি হয় না? স্বপ্নের যুগে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তো তোমাকে একটা খেজুর দিয়েছেন, আজকে আমি যদি দুইটা খেজুর তোমাকে দিয়ে দেই, এটা কি আমি ওমরের জন্য বেইনসাফি হয় না? আল্লাহু আকবার। স্বপ্নে দেখছেন কে? স্বপ্নে দেখছেন কে? ব্যাখ্যা করেন কে? আরে এই চোখ তো নষ্ট চোখ না, এই চোখ তো নষ্ট চোখ না, এই চোখ দিয়ে তো সারাদিন ইন্টারনেট টিপে না। ও মুসলমান, এই চোখ দিয়ে তো নষ্ট ছবি দেখে না। সারা রাত 2টা 3টা পর্যন্ত যুবক আজকে মোবাইল টিপে। যদি কারেন্ট না যায়, ওয়াইফাই থাকলে কারেন্ট না যাওয়ার আগ পর্যন্ত যুবক সজাগ। কথাগুলা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। রাতে কাজা কাফারা আদায় করে মুভি দেখে, কাজা কাফারা আদায় করে, দিনে কাজের কারণে পারছে না, রাতের বেলা এটা আদায় করে। আজকে যুবকদের কি কথা বলবো? যুবকদের কথা তো দূরের কথা, আজকে এমন যুবক বাবা, এমন বৃদ্ধ বাবা আছে, শাস্ত্রের মধ্যে বসে নামাজটা থেকে বের হয়ে টুপিটাও খোলার সময় নাই, গিয়ে শাস্ত্রে টিভির ঘরে বসে কি কর নাই? আপনাদের এলাকাতে না থাকতে পারে, আমি যে এলাকাতে আছি এলাকাতে আছে, দেশের কথা বাদ দিলাম। নাই। আহা, এই চোখ দিয়ে আপনি কেমনে আশা করেন এত কিছু দেখবেন? আইরে, এই চোখ তো নষ্ট করে ফেলছি। এই চোখ তো এমন শক্ত হয়েছে, এমন নষ্ট হয়েছে, গোনার বয়ে 1 ফোঁটা চোখ দিয়ে পানিও বের হতে চায় না। কোয়ালিটির অভাব। আজকে এই যে বললাম প্রথমেই, কার্ল মার্কসের আদর্শ দিয়ে নীতি নৈতিকতা বলে ফেলছি, ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কার্ল মার্কসের আদর্শ। নিজে মনে করে যদি একটা বাড়ির মালিক হয়, একটা গাড়ির মালিক হয়, যদি শহরের মধ্যে কিছু জায়গা রেখে একটা বিল্ডিং করতে পারি, নিজেকে গেইনার মনে করে, নিজেকে হ্যাপি মনে করে, আছে না? কিন্তু ওই বান্দার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, যে যেইভাবে পারে মন গড়া জিন্দেগি করে, এমন মানুষ নাই? কথা কর না, এমন মানুষ নাই? ও মুসলমান, কথায় লম্বা হয়, না বললে নাই হয়। গুণ লাগবে মানুষের মধ্যে, গুণ লাগবে, গুণ। 5টা গুণের কথা বলি, শুনেন। এই ইতিহাস আপনারা বহু শুনছেন, প্রতি মহল্লায় বলে। আজকে আমি কিশোরগঞ্জ পেজে দেখলাম মনে 1 ডজন ওয়াজ। কিশোরগঞ্জের ভিতরে 1 ডজন ওয়াজ। আজকে প্রোগ্রাম ছিল আমার 4টা, একটা ক্যান্সেল করছি। সত্য কথা, একটা ক্যান্সেল করছি বলে বোঝায় শোনায়, ভাই আমি অসুস্থ, পারতেছি না। আপনাদের প্রধান অতিথি আছেন, সুন্দর আলোচনা করেন, বোঝায় শুনে। আর আমি এমনিতেও অসুস্থ মানুষ, সত্যিকার অর্থে আপনারা অন্য মাইন্ডে নিয়েন না। যে ছেলেগুলো আমার দাওয়াত দিছে, আসলে ছেলেগুলোর আমি কলেজে দিয়ে মহব্বত করি। শহরে আসলে ফোন দিলে যা দেখা করার জন্য, অন্যথায় মনে হয় মাহফিলটাতে আসতাম কিনা এটা আমি নিজে জানি না। কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ, মাইন্ড করেন না। আমার মিনিমাম যেই অবস্থা, সাপ্তাহিক 2-4টার উপরে প্রোগ্রাম করি না, কিন্তু ইদানিং একটু প্রোগ্রামের চাপটা অতিরিক্ত, পারতেছি না। 4টা মেজর অপারেশন আমার শরীরে, কিডনিতে, ব্রেন হয়, গাড়িতে চড়তে পারি না, দূরে কোনো প্রোগ্রামে যাই না, করি না। মহব্বত আর ভালোবাসা, এলাকার অধিকার, জেলার অধিকার, এই জন্য কিছু কথা, সরল মনা কিছু কথা, পুরাতন কিছু কথা, নকল করা কিছু কথা, যোগ্যতা নাই তো। বড়দের চরতারফা কিছু খাইছি, ওইটা দিয়ে মাঠে ময়দানে কিছু কথা বলি। খুব খেয়াল করেন, আমাদের গুণের দরকার, গুণ। আমরা আজকে ওসিয়ত করি, সন্তানদেরকে ওসিয়ত করি। কি ওসিয়ত? আমি যদি মারা যাই, আমার এই মেয়েটার, এই ছেলেটার এই সম্পত্তি দিয়ে দিস, বড় যে তাকে এটারে বলে কি বলে না?
কথা কয়, বলে কি বলে না? কিন্তু দুনিয়াতে এমন তো সোনার মানুষ ছিল যারা এমন ওয়াদা করছে না, এমন ওয়াদা না, এমনও আল্লাহর বান্দা আছে, এমনও আল্লাহর বান্দা আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সাকরাত স্বরূপ, এমন অবস্থায় সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, রে এই সন্তানেরা শোনো, আমার যে হাল অবস্থা, মনে হয় আমি বাঁচবো না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, বাজান, ও যুবক, কলেজার টুকরা, কলেজার টুকরা যুবক, বারবার বলতেছি একটু খেয়াল করো, দেখো কোনো একটা কথা তোমার অন্তরে গাঁথে কিনা, কোনো একটা কথা অন্তরে ঢুকে কিনা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, সন্তানরা আমার শোনো, আমার মনে হয় আমি বাঁচবো না, যদি মারা যায় তোমরা আমার 3টা ওসিয়ত পূরণ করবা, আমার সাথে ওয়াদা করো। ওসিয়ত কয়টা? কেউ কেউ বলেন 3টা, কেউ বলেন 4টা, ধরেন 3টেই, 3টা 4টা যাই বলেন। ওসিয়ত কি? আমার তো মনে হয় আমি মারা যাব, কিন্তু মারা যাওয়ার পরে এমন মানুষ দিয়া আমার জানাজা পড়াইবা যার মধ্যে গুণ থাকবে 4টা। কয়টা? আর একটু জোরে, আর একটু জোরে, পিছনে এরা কইছে না, আর একটু জোরে। গুণ থাকবে কয়টা? 1 নাম্বার, এমন ব্যক্তি দ্বারা আমার জানাজার নামাজ পড়াবা, তিনি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার মরণ পর্যন্ত জিন্দিগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুড়ে নাই। না সুবহানাল্লাহর বাব্বালা না, কি ছুড়ে নাই? কি ছুড়ে নাই? আজকে কিছু যুবক, সিনেমা ভক্ত কিছু যুবক আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখেন তো তাকবীরুল্লাহ কি, হ্যাঁ জানেনি। 2 নাম্বার গুণ, যার জিন্দিগিতে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মরণ পর্যন্ত কোনোদিন বেগারা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ তাক। 3 নাম্বার গুণ, যার জিন্দিগিতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই। 4 নাম্বার গুণ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। গুণটা তো খুব সহজ, খুব সহজ না? এমন 4 গুণের অধিকারী লোক আমাদের ঘরে ঘরে আছে কি নাই? তাহলে 4টা গুণের কথা একটু বলি। 4টা গুণ যার ভিতরে থাকবে, সেই লোক দ্বারা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াবা, যদি না পাও বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। শর্তটা কি দিছে? আল্লাহ 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 আল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষিপ্ত রূপে কথা হচ্ছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, সন্তানরা জানাজার সময় উল্লেখ করেন, তাকে সুন্দর করে কাফন দাফন করে জানাজার মাঠে নিয়ে গেলেন। আর তার সন্তান আহলে আওলাদ যারা আছে তারা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ শোনো, আমার বাপের একটা ওসিয়ত, 4 গুণ বিশিষ্ট ব্যক্তি আমার বাবার জানাজার নামাজ পড়াবে। কোনো মুফতির কথা না, কোনো মুহাদ্দিসের কথা না, কোনো সাইকুল হাদিসের কথা না, কোনো হাফেজুল কোরআনের কথা না, কোনো কিছুর কথা না। এই 4 গুণ যদি কোনো সুইপারের ভিতরেও পাওয়া যায়, তাকে দিয়েই আমার জানাজার নামাজ সম্পন্ন করবা, আর না হয় বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। আমার বাবার ওসিয়ত এই, কেউ কি আছো আমার বাবার জানাজার নামাজ পড়বা? ঐতিহাসিকগণ লেখেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি লাশটা যখন জানাজার মাঠে উপস্থিত করলেন, লক্ষ 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 জনতা হলো। এমন কোনো মানুষ নাই সাহস করে সামনে যাবে, কেউ নাই। সকাল বর্ণনায় আসছে, ঐতিহাসিকগণ লেখেন, সকালবেলা মাঠে লাশ নিয়ে যাওয়া হলো। জোহরের নামাজ তারা আদায় করলেন, আসর চুই চুই,
এমন মুহূর্তে মানুষগুলো বিরক্ত হয়ে পড়লেন। এমন সময় মানুষগুলো যখন বিরক্ত হলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার সন্তানগুলো ওজোরে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, আরে আমার বাবার মনে হয় আজকে জানাজা ছাড়া দাফন হবে। এমন একটা শর্ত দিল যেই শর্ত কেউ পালন করতে পারবে না। আসরের নামাজে রক্ত হওয়ার আগ মুহূর্তে একবারে মধ্যখান থেকে চাদর মরানো একটা লোক, মুখ সম্পূর্ণটা ঢাকা, মানুষের ভিড়ে মানুষদেরকে ফাঁক করে করে হাঁটি হাঁটি পা পা করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে এসে উপস্থিত হয়ে যায়। ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি? বলতেছে, আমার পরিচয় আমি দিতে চাই না। বলে, আপনার মাঝে কি 4টা গুণ আছে নাকি? বলে, হ্যাঁ 4টা গুণ আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি অবশ্যই জানতেন যে 4 গুণের লোক, 4 বিশিষ্ট গুণের লোক এখানে আছে। আমার জানাজা হয়তো সেই পড়াবে। আমি চাই তার দ্বারা জানাজাটা হোক, আমি কবরে গিয়ে শান্তিতে থাকি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির লাশের সামনে লাশটার মধ্যে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, খাজা কুতুবউদ্দিন তুমি তো চলে গেলা। ও খাজা কুতুবউদ্দিন তুমি তো চলে গেলা। ও খাজা কুতুবউদ্দিন তুমি তো চলে গেলা। চলে গেলা তো ভালো করলা, কিন্তু আমারে কেন ফাঁসায় রাইখা গেলা? আমারে কেন ফাঁসায় রাইখা গেলা? আমার যে 4টা গুণ আছেন, 4টা গুণ তো মানুষের জন্যই করি নাই। আমি মানুষের জন্য, মানুষকে সন্তুষ্টির জন্য আমি করি নাই। এই 4টা গুণের কাজ করেছিলাম একমাত্র আমি জান্নাতে যাওয়ার জন্যে। হ্যাঁ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার শুনুন, যদি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাই, তাহলে কিন্তু তোমাকে আমি খাজা কুতুবউদ্দিন তোমাকে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দিমু। মামলাটা সহজ না কঠিন? দাঁড় করায়া দিমু। নামাজ আদায় করলেন, মানুষগুলা ভিড় দিয়ে তাকে সাইড ঘেরাও করে ফেললেন। এমন কে লোক, এ আমার রাজ্যের ভিতরে 4 গুণ বিশিষ্ট লোকটা আছে। লোকটাকে, ও মুসলমান, লোকটা কোনো সাধারণ লোক না, লোকটা কোনো সাধারণ মানুষ না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা যিনি পড়িয়েছিলেন, খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি। তিনি রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাজ্যের বাদশা ছিলেন, রাজ্যের বাদশা। এই রাজ্যের বাদশা, এই 4 গুণ ছিল তার ভিতরে। আজকে আমাদের মেম্বার চেয়ারম্যান, বাদশা বাদের মেম্বার চেয়ারম্যানের ভিতরে গুণ আছে কয়টা? বলেন কয়টা আছে? নামাজ হইতে পারে না, প্রস্রাব কইরা পবিত্র হইব এটাও না, প্রস্রাব করে দূর মারে। আরে বেটা তুই তো খাটাস, বেকুফ। আমাদের দেশের যে নেতা কর্মীরা আছে তাদের ভিতরে এই কোয়ালিটি গুণগুলো আছে তো নাকি? 1 নাম্বার গুণ যদি আমি ধরি, তাহলে তাদের ভিতরে 1 নাম্বার যেটা আছে এটা হলো চুরি, 2 নাম্বার বাটফারি, 3 নাম্বার সিটারি। আর আমি বকতাছি না, কিন্তু খালি বলতাছি। আমার তবিয়তটা আসলে আমার যে মেজাজ এটা কমে গেছে। আমার যারা দাওয়াত দিছে এরা ভালো করে জানে, বয়স মাত্র 35-এর রানিং। কত? আমি কিন্তু নিজের গল্প করতেছি, মাইন্ডে নিয়েন না। কত বয়স? কত বয়স? 35। মামলা নাম্বার 34। এই ফ্যাসিস্ট যেটা দেশ থেকে পালাইছে, যেই পালাইছে, এই শেখ হাসিনার আমলে আমি 12 বৎসরে মাত্র 34টা মামলার সম্মুখীন হয়েছি। মাত্র 9 বার জেল খাটছি। তাইলে এটা দ্বারা কি বুঝলেন? শেখ হাসিনা জান্নাতে পলাই আইছে। কেন খাটছি? একমাত্র হক কথা বলার কারণে খাটছি। এমন স্টেজ থেকে আমার 6 জায়গার থেকে গ্রেফতার করছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরেও আপনারা বলেন অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ, বেহায়া কোথাকার। আমি বলি শুনেন, তারা তো লুটপাট যা করার কইরা গেছে, আগামীতে অন্তত পক্ষে লুটপাট করেন না, ব্যক্তিদেরকে সাপোর্ট করেন না। স্পষ্ট কথা, লুটপাট করবে এমন ব্যক্তিদেরকে সাপোর্ট করেন না। আল্লাহর রাস্তে বলি, আল্লাহর রাস্তে বলি, উলামায়ে কেরাম জেলে থাকবে, আপনি ঘরে শান্তিতে থাকবেন। রব্বে কাবার কসম করে বলতে পারি, কখনো আপনি শান্তিতে থাকতে পারবেন না। 2 দিন আগে আর পরে দুনিয়াতে না হোক, জাহান্নামে হলো, জাহান্নামের বেরি আপনাকে পড়তে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু কোনো রক্তচক্ষুকে বই পাই না, কোনো রক্তচক্ষুকে বই পাই না। আর যদি রক্তচক্ষুরে বই পেতাম তাহলে মামলা 34টাকে কই? কোনো মামলা তো দুর্নীতির কারণে না, কোনো মামলা তো দুর্নীতির কারণে না, কোনো মামলা তো জালিয়াতির কারণে না, একমাত্র হক কথা বলার কারণে এই মামলা। কোনো মামলা তো আমি পারিবারিকভাবে খাই নাই। কষ্ট পাইছেন? নিজের ব্যক্তিগত কথা অনেক বলে ফেললাম, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করে দেখ। সবাই কোন আমিন। তাহলে যেই কথা বুঝাইতে চাইছিলাম, গুণ ছিল কয়টা? সবাই কর না, জোরে কর না। গুণ ছিল কয়টা? 4টা। এই 4 গুণ বিশিষ্ট লোক আমাদের সমাজে ঘরে ঘরে আছে। গুন্ডির দরকার আছে, গুন্ডির দরকার আছে, কিন্তু ঘরে ঘরে লোক। আচ্ছা, যুবকদেরকে, ও কলেজার টুকরা নওজোয়ান যুবক, তোমাদেরকে আমি কয়েকটা সবক দেই। আরে আমার তো সূরা রহমান রয়ে গেছে নাকি? এটা ভুলে গেছেন, আপনারা তো ভুলে গেছেন। আমি না প্রতিদিন বয়ান করতে করতে আমার মেন্টালিটি ঠিক নাই, আপনার মাঝে মাঝে মনে করাই দিন। তাহলে আসেন, সূরা রহমান থেকে কিছু কথা শুনবেন না? কথা কেন শুনবেন না? কারা কারা তুরন্ত সবাই শুনবেন? আমি জানি শোনার পক্ষে বেশি, এই জন্য শীতের মধ্যে আর কষ্ট করে হাত তুলতেন না, এটা বুঝছি। এবার আসুন, আল্লাহ তাআলা কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দাদের কিছু কোয়ালিটি থাকবে। কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দাদের কিছু কোয়ালিটি থাকবে। 1 নাম্বার, রহমানের বান্দা যারা হবে, সর্বপ্রথম যেই কোয়ালিটিটা থাকবে, রহমানের বান্দারা হবে নম্র, ভদ্র। কি হবে? নম্র। কথা কই না? নম্র। অশৃঙ্খল হবে না, অশৃঙ্খল হবে না। আজকালকে সমাজের নামাজি মানুষ ছাড়া বাকি যা আছে অধিকাংশ অশৃঙ্খল। 2 দিন আগে আমি এই কথা ইদানিং যত মাহফিল করতেছি, প্রায় মাহফিল এই কথাটা বলার চেষ্টা করি, কারণ এই রূপটা বেশি আমার চোখে ধরা পড়ে। 2 দিন আগে, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর আগে আপনার সাথে মাটি কাটছে, আপনার সাথে রিক্সা চালাইছে, আপনার সাথে খেতে মাঠে কাজ করছে, যেই কোনো ভাবে হোক, যেই কোনো কৌশলী ভাবে হোক, ছেলে আছে 4-5টা, 2টারে সিঙ্গাপুর পাঠাইয়া দিছে, বা লন্ডন পাঠাইয়া দিছে, আমেরিকা পাঠাইয়া দিছে। বেডার গরম এবার দেখে কে? শাসটলের মধ্যে বৈশা হামসে বড় কোন হে। এমন মানুষ নাই? কথা কয় নাই? আমিত্বতার অহংকার করবে না রহমানের বান্দা যারা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر। রহমানের বান্দা যারা হবে তারা আমিত্বতা দেখাবে না, অহংকার করবে না, জমিনের মধ্যে চলবে একবারে নম্র হয়ে, ভদ্র হয়ে, নম্র ভদ্র হয়ে, শরীফ হয়ে। ভদ্র মানুষের নেই সমাজের মধ্যে চলবে। তাদের প্রথম যে বৈশিষ্ট্য থাকবে, ও মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্য হবে, বান্দাটা নামাজ আদায় করবে, নামাজের বন্ধ, নামাজের জন্য মানুষকে দাওয়াত দিবে। কি করবে? কথা কন্যা দি, কথা কন্যা দি,
নামাজের কথা বললে দেখা যায় বেশি আওয়াজ বাইরে না। কি করবে? নামাজের দাওয়াত দিবে। আমি ছোট্ট একটা টিপস দেই, সবক দেই। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বড় লোকের সাথে যত আছে সব বড় লোকের সাথে সম্পর্ক করতে চাই। কি বলে? সবাই বড় লোক, ছোট হকে বড় লোকের সাথে সম্পর্ক করতে চাই। আশা কি সে সুদ কাকার ঘুষ খাক, যদি বিপদে পড়ি 1-2 লাখ টাকা দিব। উদ্দেশ্য থাকে এটা, কিন্তু আখিরাতের উদ্দেশ্য না। উদ্দেশ্য হওয়া লাগবে সৎ। ও মুসলমান, বড় লোকের সাথে সম্পর্ক করে যদি আপনি তাকে রসমলাই খাওয়াতে পারেন, দামি দামি জিনিস খাওয়াইতে পারেন, আমি ছোট্ট একটা টিপস দিতেছি, সৎকার নিয়তে মানুষদেরকে দিনের জন্য, দিনের পথে আনার জন্য, দিনের পথে আহ্বান করার জন্য ছোট্ট একটা কাজ করবেন। যেই মানুষটাকে বন্ধু বানাবেন, ওই মানুষটাকে দেখবেন আপনার সমমান কি না, আপনার সমমান কিনা। বড়দের সাথে আপনি বন্ধুত্ব করবেন, 19 থেকে 20 হলে আপনার লাথি দিয়ে গাদা ফেলাই দিব। বিশ্বাস করেন আর না করেন, এটা ঐতিহাসিক যে নজির, এটা আমরা পাই। আর যদি আপনি যেমন বন্ধুত্ব করেন তেমন সাথে, তার সাথে সমাজ একটা কথা আছে, সমাজ একটা কথা আছে, বালর লগে চললে খাই বাড়ার পান, বুড়ার লগে চললে কাটে 2। সত্যি কথাটা মুরব্বীরা বলতো, কথাটা কিন্তু সত্যি। বন্ধু বানাবেন। আজকে বন্ধু চিনি না, বন্ধু কাকে বানাই? বন্ধু বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালাকে দেখে বানাই। আর সমাজের মধ্যে এমন কিছু ছেলে আছে, দুঃখের সহিত মুসলমান বলতে হয়, সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে আজকে দেখে ছেলেটা স্মার্ট কিনা, এরা তো একটা আইফোন আছে কিনা, একটা সেলফি উড়াইতে পারবে, মেয়েকে নিয়ে ঘুরতে যাইতে পারবে। কি বলেন? এমন স্বভাবের মানুষ আছে না? কাকে আমরা বন্ধু বানাইতেছি? ও মুসলমান, ও মুসলমান, দিলের কান দিয়ে কথা শ্রবণ করেন। হুজুর চলে আসছে, শেষ সময়। কথা বুঝেন, কথা বুঝেন, কথা শেষ। কাকে বন্ধু বানাবেন? যার চরিত্র ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সালাত ঠিক আছে, তাকে বন্ধু বানাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? কি বলেন? ঠিক আছে না? হুজুর আসতেছে, আমি বলছি দেখে মনে করেন না হুজুর আইসা পড়ছে। এনে যে শেখ রেজাউল করিম ইব্রাহিম সাহেব, সে কিন্তু আপনাদের জন্য, জানি না এই এলাকাতে আসছে কিনা, আপনাদের জন্য নতুন নতুন, আমার জন্য কিন্তু পুরান। আসছিল না? যাক আলহামদুলিল্লাহ, আমার জন্য পুরান। আমাদের অন্তত পক্ষে বছরে 2-4 বার 5 বার তো অন্তত পক্ষে সাক্ষাৎ হয়। যাক, যেটা বলতেছি শুনেন, আল্লাহর হস্তে বলতেছি, যেই নিয়তে বন্ধু বানাবেন, যেই নিয়তে বন্ধু বানাবেন, আপনি বড় লোক দেখে বন্ধু বানায়েন না। আপনার সমবয়সী যারা আছে তাদেরকে 1 দিন 2 দিন আপনি পারতেছেন না, আপনার সাহসী কুলাচ্ছে না, আপনি তাকে নামাজের জন্য কিভাবে দাওয়াত দিবেন, আমি একটা টেকনিক শিখাই। এটা আমার বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আজকে একটা বন্ধু আপনাকে, যদি বন্ধুটাকে নামাজের জন্য আপনি ইনভাইট করতে চান, 1 দিন একটা চা খাওয়াবেন। কয়দিন? জোরে কর না, আওয়াজ সবার মুখ থেকে না বাড়লে এই কথার তসবিহ জপ আমি। কয়দিন? 1 দিন যদি একটা চা খাওয়া, 5 দিন বাদ দিলেন, রাস্তাঘাটে বাইরে সালাম দিলেন, ভাই কেমন আছেন? দেখি না তো, দেখলেও কবেন দেখি না তো, চা স্বাস্থ্য চেহারাটা শুকিয়ে যাইতেছে। কেউ টেনশন করেন না, দেখি না, আসেন আর একটা চা খাই। 5 দিন পরে চা খাবেন আবার একটা। কয়টা হয়েছে? জোরে কর। 3, আরো 5 দিন পরে চা খাবেন আরো একটা। কয়টা হয়েছে? আরো 5 দিন পরে চা খাবেন একটা। সময় গেছে কয়দিন? 20 দিন। সময় গেছে কয়দিন? ও মুসলমান, আমি বুকে হাত রাইখা বলতে পারি, মানুষটা যদি আপনার শত্রু হয়, এই 20 দিনের মধ্যে আপনি চা খাওয়ালেন 4টা, সে আপনাকে একটা হলেও খাওয়াবে। সম্পর্ক তৈরি হইতেছে কি হইতেছে না? কথা কন না। সম্পর্ক তৈরি হইতেছে। এমন ভাবে যদি সম্পর্ক তৈরি হয়, হুট করে একদিন আসর আজান দিয়ে ফেললো, একই সাথে যখন গলাগলি করে চললেন, চা খাইলেন, যদি বলেন ঠিক আছে, আপনি কি নামাজে যাবেন? বেলা একটু লজ্জা হইলে কইব, হুজুর কাপড় বালা না, আমরা তো এটা জাতিগত অভ্যাস।
আমার এই জিনিসটা খুব আশ্চর্য লাগে, কাপড় ভালো না কেমনে করে, লজ্জা লাগে না? এবারে তুই কিছু করে পশ্রম করে তুই বানিয়ে লাইলে তো তোর কাপড় ভালাতে হ্যাঁ। পরে দেখবেন অন্যদিন কাপড় যদি বালা না থাকে, যদি বলবেন ভাই চলেন নামাজ যাই, ও মুসলমান আমার যতটুকু বিশ্বাস, চা খাওয়া যদি আপনি বলেন মানুষ কিন্তু খাবারের পাগল, বাঙালি কিন্তু খাবারের পাগল, বাঙালি খাবারের পাগল, এই কথাটাই চরম বাস্তব। 5টা চা খাওয়াবেন যেদিন, যদি নামাজের কথা বলেন সে শর্মে বর্মে যেমনি হোক নামাজে যাবে, বিশ্বাস করেন আপনি নামাজে যাবে। আমি নিজে আমল করে দেখছি, আমি ডাইরেক্ট হুজুরের টিপস, ডালকানগরের হুজুর বলছিল মানুষদেরকে নামাজের দাওয়াত দিবা, এর আগে মানুষের চা খাওয়ায় ফিরিত করো। আর আজকে আমরা ফিরিত করে কি, যদি দিহি বড় লোক কিছু লোক আছে, কিছু ব্যবসায়ের লোক, ওই অমুক, আরে চাচা আঙ্কেল পারে না বাপ ডাহে, এসে বসেন না একটা চা খায় যান। আশা কি গেলে ওই যে রেশনের মাল টাল যেগুলো আইব কিছু পাইব, উদ্দেশ্য এটা। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। এই দুনিয়া পাওয়ার জন্য আমি মুফতি সাহেব ফতোয়া দিতেছি, দুনিয়া পাওয়ার জন্য কাউকে মহব্বত করা হারাম। দুনিয়া পাওয়ার জন্য যদি কেউ রবের চেয়ে বেশি মহব্বত বান্দাকে করে, নামাজের চেয়ে মহব্বত বেশি বান্দাকে করে, এই মহব্বত করা মুসলমানদের জন্য হারাম। মহব্বত করবেন একজন আরেকজনকে, মহব্বত করবেন কার জন্য? চিল্লা বলেন কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা কথা তাফসীরে আলোকে মনে পড়ছে, এইটা যদি শুরু করি তাহলে শেষ করতাম না, মাঝখানে যদি রাখি তাহলে কইবেন হুজুর এমন একটা জায়গা রাইখা গেল, জীবনের কোনো ফাঁকে সম্ভব হইলে বলবো। আচ্ছা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমিত্বতা অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন। কথা কর না দি, পছন্দ করেন। আরে আল্লাহ তো নবীদেরকে ছাড় দিছে না, নবীদেরকে সংক্ষিপ্ত রূপে টুকটাক কথা বলতে থাকি, শুনেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যাতে ঐতিহাসিকগণ লেখেন, এবং এই কথাগুলা তারিখে তাবারিতে আল্লামা ইবনে জালিল তাবারি লিখেছেন। আমিত্বতার অহংকারের ক্ষেত্রে নবীদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলতেছেন, এই সুলাইমান বেড়াগিরি তাকাব্বরি অহংকার কইরো না, কারণ আমি আল্লাহ পছন্দ করি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? কথা কই না দি। আরে এটার জন্যই মাঝে মাঝে কিছু কথা বলতে মনে চায়। আজকে যদি যুবকদেরকে জিজ্ঞেস করি কোসেন 10টা খেলোয়াড়ের নাম কোসেন, বাংলাদেশ শেষ করে ইন্ডিয়াটিও বলতে পারে। যদি বলি নায়ক নায়িকার কোটি নাম কোসেন, কারি ইন্ডিয়া সব ফেল, আর হাফিজই শেষ, হাফিজের সে আরো স্পিডে বলতে পারবে। কিন্তু আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম, নবী রাসূলদের নাম, এর যদি বলি 20টা নাম বুম মারলে আর দিতে পারিত না। আমরা অতফত না, আমরা মার খাবো না তো খাইবো কেটা? ইতিহাস পড়েন, খারাপ লাগতেছে? ইতিহাস পড়েন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের আগ মুহূর্তে তিনি আল্লাহ তাআলা ইশারা দিলেন, দাউদ সময় কিন্তু আর বেশি নাই। সুবহানাল্লাহ কর, সময় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা না বললেন, সুলাইমান তোমার হাতে আমি রাজত্ব বুঝাই দিতে চাই, কারণ আমি বেশি দিন বাঁচবো না। ইন্টারভিউ আছে। বলে ইন্টারভিউ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ একটা বক্স পাঠাইছেন, বাক্স, একটা সিন্দুক পাঠাইছেন। কি পাঠাইছেন? সিন্দুক পাঠাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো সন্তান আছেন, অনেক সন্তান। কোন কোন বর্ণনায় তারিখে তাবারিতে লেখেন বউ আছেন 100। কয়টা? 100। অনেক সন্তান আছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন ছোট সন্তান, সব সন্তানদেরকে একসাথে বললেন, এই আমি যে গোটা পৃথিবীর রাজত্ব করতেছি, গোটা পৃথিবীর রাজত্ব করতেছি, এই গোটা পৃথিবীর রাজত্বটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। দেখবো কার জ্ঞান, মান, মর্যাদা, জ্ঞান যার বেশি।
সবাইরে দিলেন, সিন্দুকটা সামনে দিলেন, যে আল্লাহর পক্ষ থেকে একটা সিন্দুক আসলো। আয়সা বলতেছে এই সিন্দুকের ভিতরে যা আছে যদি বলতে পারো তার হাতে এই রাজত্ব তুলে দেওয়া হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সবাই একের পর এক, একের পর এক, একটার পর একটা, একটার পর একটা বলতেছে। এই সিন্দুকের ভিতরে কি কেউ বলতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এই সিন্দুকের ভিতরে আছে আংটি। কি আছে? কথা কন।